গুড মর্নিং সবাইকে, আমার আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। বেদের এখন দাদা ভাইয়ের খাবারের দিকে নজর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো, দিবে বসো, বসো এখানে বসো। হ্যাঁ বসো, দে একটু দে, একটু দে ওনা থেকে। বেদ যতই নিজের খাবার খাক না কেন, ওর ভাইয়ার কাছ থেকে একটু না খেলে হয় না। নিজের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু ওই যে ভাইয়াকে দিয়েছে, এখন ওর কাছ থেকে খেতেই হবে। ওই জন্য ও কী টেস্টি তাও বলছে দেখুন। আবার না দিলে আবার ভাইয়াকে বকবে, মারবে, এমনি করবে। ভাইয়ার সাথে যত দুষ্টুমি, যত কিছু ওর। ভাইয়াকে চাইও, ভাইয়ার সঙ্গে আবার ঝগড়াও করতে হবে, মারামারিও করতে হবে। আর ভাইয়াও তেমনি, ও মার খেতেই মনে হয় আসে। ও ইচ্ছা করে মাথাটা নিয়ে আসবে, যেন মাথা চুল ধরে টানে, ওকে মারে। ওর নাকি খুব ভালো লাগে। তা আমি তাই বললাম যে এখন তো খুব ভালো লাগছে, ছোটো ছোটো হাত পা, যখন বড় হয়ে সেটাই করবে তখন বুঝবি যে কেমন ব্যথাটা লাগে। ভাইয়ার আদর, ভাইয়াকে দেখলে পরে যে বেদের চোখগুলো জাস্ট দেখার মতন থাকে, যে এত খুশি হয় ও, মনে হয় আমাকে দেখলেও এত খুশি হয় না, ওর ভাইয়াকে দেখলে যতটা খুশি হয় ও। আর সব থেকে বড় কথা, আমি এই জিনিসগুলো খুব এনজয় করি, ওদের ব্রাদারহুডটা। মানে শ্লোক, আমি তো এর আগেও বলেছি, ও মানে বেদু আসার পরে ও যেন একদম ম্যাচিওর হয়ে গেছে, অ্যাজ আ বড়, মানে বড় দাদা একটা ভাব। ইভেন আমাদেরকেও বোঝায়, এটা না ওটা, ওটা না এটা। তা আমাকে তাই বলছে যে ওকে পরোটা দিব না, পরোটা খাওয়া এখন ওকে খেতে হবে না, এই হবে না। তো আমি তাই বললাম যে ওকে দে, ওটা আটার পরোটা, কোনো প্রবলেম হবে না। আর একদমই লাইট, একদমই হালকা একটু তেলে ভাজা, তো ওকে দিচ্ছে দেখো। ওর ওটা খেয়ে আর পোষাচ্ছে না। তো ওদের দুষ্টুমি দেখতে দেখতে ভাবলাম একটু ছাদে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। তো আমাদের বাড়ি থেকে ওই দেখো বৈশাখী মেলা ওখানেই হচ্ছে, বাট ওটা মনে হয় এখন শুরু হবে কি হবে না জানি না। ওখানে নাকি অবজেকশন হয়ে গিয়েছে। তো যাই হোক, যদি হয়ে যায় ভালোই, বাড়ির সামনে একটা মেলা হবে, যেতে পারবো মাঝে মাঝেই ওদেরকে নিয়ে, ওরাও খুশি হবে। তাই ফুলগুলো নিয়ে এখন চলে যায়। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে আছে, খুবই সুন্দর ওয়েদার। আর নিচে এসে দেখি ওই যে আরেকজন বসে টিভি দেখছে। ছুটির দিন আর কি, আজকে এখানে হবে আমাদের একটু মাটন, একটু মাছ, আর ওখানে তেল আছে, ওগুলোই আয়োজন সব করছি একটা একটা করে। বাচ্চা কাচ্চা নিয়ে আর হয় না, সত্যি কথা বলতে। মাটন তো এখন ওকে দিই না, সেজন্য ওর জন্য মাছই হবে, আর আমাদের বড়দের জন্য মাটনটা হবে। আর কিছু তরকারি করে রাখছি আমি আগেই, সেগুলো থাকবে। আর এই যে দুজনকে বললাম গিয়ে একটু পড়তে বস, বড়টা যেই পড়তে বসছে অমনি ছোটোটারও পড়তে বসতে হবে। ছোটোটার পড়াতো না, ওর এই যে একটু করে পড়বে আর ভাইয়াকে খোঁচাবে। আর ও যেহেতু লিখছে, ওরও লিখতেই হবে, মানে ওরও পেন, ওই যে তাকাতাকি করছে। আমি বললাম তাই সে তাই কর বাবা, চুপচাপ বস। আর ভাইয়া যখনই পড়তে বসবে না, ওরও দেখি যে এই ন্যাকটা আছে, ভাইয়া যখনই পড়তে বসবে ও ঠিক ওর ট্যাবটা নিয়ে আর এই পেন্সিলটা নিয়ে ওর মতন করে লেখার চেষ্টা করে। তো একদিকে ভালো যে একটা প্র্যাকটিস হয়, আর আমরাও ওকে এইভাবেই না একটু এঙ্গেজ রাখতে পছন্দ করি, বুকস দিয়ে, এই দিয়ে। কারণ আজকালকার বাচ্চা মোবাইল তো নেবেই, যতটা অ্যাভয়েড করা যায় আর কি। আর এই দেখো ফুলগুলো, আমাদের বাড়িতে একটা ফুল হয়, এই ফুলটা কারোর বাড়িতে আছে কিনা আমি জানি না, বা তোমরা আগে দেখেছো কিনা জানি না। এই দেখো ফুলটা, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। ফুলটার না ডবল ডবল বলতে পাতা ডবল না, মানে একটা ফুল তার মধ্যে থেকে আরেকটা ফুল বেরোয়। এটা জবা ফুলই কিন্তু, লাল জবা। এত সুন্দর হয় দেখতে, আমি এর আগে কোনোদিনও দেখিনি। তো একজন বিক্রি করছিল, তার কাছে আমি দেখে আর আমি মানে কন্ট্রোল করতে পারলাম না যে এত সুন্দর আমি এর আগে দেখিনি। এই দেখো, বুঝতে পারছো কিনা আমি জানি না। এই জবা ফুলটার নিচে 5টা পাপড়ি, তার ওপরে আরেকটু একটা কিছু গিয়ে তারপরে আবার আরেকটা থোকা। তো এই জবা গাছটা আমার কাছে একদমই ইউনিক, আমি এর আগে কোনো দিনও দেখিনি। তোমাদের কারোর বাড়িতে থাকলে জানিও। আর এগুলো তো আমার বাড়িতে অনেক দিন ধরেই হয়, এই হলুদ জবা, সাদা জবা, আরও 2-3টে জবা আছে, যেমন বেগুনি জবা, আরেকটা আছে সেই অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটু, যেমন হনুমানজি সিঁদুরের কালার ঠিক তেমনি। কিন্তু ওগুলো আজকে ফোটেনি, আজকে এগুলোই ফুটেছে। আর ফুটেছে নয়নতারা, অপরাজিতা, ওগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই ফুলগুলো বান্টিকে একটু বললাম যে একটু দেখাই বন্ধুদের, তো সেই জন্য ও দেখাচ্ছে।
আর এই ফুলগুলো এত বড় বড় হয়, দুদিন ধরে দেখছি একটু ছোট হচ্ছে, বাট এত বড় বড় হয় না যে পুরো মণ্ডপ ভরে যায় আমার ঠাকুরের আসন। আমি এখানে রেডি হয়ে গিয়েছি, আমার আজকে একটা কাজ আছে, তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটু রেডি হয়ে গিয়েছি। বিকাল ওই টাইমে যাব। আর বেদকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলা। আর এত ছোট ছোট মশা হয়েছে না, আমি আর রিস্ক নিই না, সেজন্য মশারি টানিয়ে দিয়েছি। আর আমি এখন বেরিয়ে যাব, আমি ওয়েট করছি ফোন আসলেই বেরিয়ে যাব। যাই হোক, কাজ টাজ করে চলে এসেছি। এসে তো উনি তো মাকে ছাড়া থাকেনি না, ছোটোর জন্য একদম মা ভক্ত। তো যাই হোক, এসে ওকে খাওয়ানো দাওয়ানো সব করছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। উনি টিভি দেখছে বাবু হয়ে বসে। আর পুচকু বসেছে দেখো, একদম বড় মানুষের মতো বাবু হয়ে। আজকের ব্লগটা এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সটে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে।